হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে তোমাদের বলেইছিলাম রাত্রি 9টার সময় আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছিল পার্ক স্ট্রিট যাওয়ার। তাই আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। সত্যি বলছি, রাতের কলকাতা দেখতে কিন্তু আলাদাই সুন্দর লাগে। আমাদের মধ্যে কেউই তেমন ভাবে ক্রিসমাসের সময় পার্ক স্ট্রিটে আসে, তাই অনেকদিন ধরেই আমরা প্ল্যান করছিলাম 24 তারিখের রাতে পার্ক স্ট্রিট আসা। কিন্তু 24 তারিখ আর 25 তারিখে যে লেভেলের ভিড় হয়, তাই ভাবলাম আগে কোনো একদিন যাওয়া যায়। তাই আজকে হঠাৎ করে প্ল্যান হলো। আর দেখো, কথা বলতে বলতে অলরেডি আমরা পার্ক স্ট্রিটে পৌঁছেও গেছি। গিয়েই প্রথমে আমরা এক জায়গায় স্কুটিগুলোকে পার্ক করে দিলাম, তারপরে দেখা পেলাম এই ডগিটার। এইখানে যদি আমাদের ডোডো থাকতো তাহলে এক লাফে জানলা দিয়ে বাইরে বেরিয়ে আসতো। আমি তো এই ফার্স্ট টাইম ক্রিসমাসের সময় এখানে এলাম। ডেকোরেশন গুলো তো খুব সুন্দর করেছে। আমরা পৌঁছেছিলাম 9:40 নাগাদ। আর রাস্তার লাইটিংটা এত সুন্দর লাগছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় আমরা 1 ঘন্টা ওখানেই ছবি তুলেছি। আচ্ছা, তোমাদের কি মনে হয় ক্রিসমাসের টাইমে পার্ক স্ট্রিট কি ওভার হাইপ নাকি অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট? সবাই মিলে 1-150টা ছবি তোলার পর যখন আমরা অ্যালেন পার্কের সামনে গেলাম, গিয়ে দেখি পার্ক অলরেডি ক্লোজ হয়ে গেছে। আমরা তো ভেবেছিলাম ক্রিসমাসের টাইমে হয়তো এই পার্কটা মিডনাইট অব্দি খোলা থাকবে। আর এখানকার এই বাচ্চাগুলো লোকজনের হাতে পায়ে পড়ে রাস্তায় গড়াগড়ি খেয়ে এত বিরক্ত করছিল সবাইকে, কি বলবো। অনেক ঘোরাঘুরি হয়েছে, 11:30টা বাজতে যে এবার বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। সবাইকে আরো একবার জানাই মেরি ক্রিসমাস। ফেরার পথে ভিক্টোরিয়ার সামনে দিয়ে আসছিলাম, বাট দেখি লাইট অফ করে দিয়েছে। বাইরে যে ঠান্ডা, ঘরে এসে দেখি এরা দুজন রান্নার গ্যাসেই হাত শিখতে স্টার্ট করে দিয়েছে। আমরা এখন ডিনার করে নি। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। বাই বাই।